অনেক সময় ছোট ছোট পরিবর্তন ঘরের পরিবেশটাই বদলে দেয়। একটা পরিষ্কার বিছানা, সুন্দর একটা পর্দা আর শান্ত পরিবেশ, এই সব কিছু মিলেই দিনের শেষে মনটা অনেক ভালো করে দেয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আপনাদের চ্যানেল সোনিয়া সানফ্লাওয়ারাতে ধন্যবাদ। তো চলুন এবার পুরো ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি আসলে পুরো রুমটা গোছানোর প্ল্যান করি না, কারণ আগের ভিডিওতে আমি আমার পুরো ঘরটা গোছানো দেখাতে চেয়েছিলাম। আসলে এক ভিডিওতে এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আমি আগের ভিডিওতে চাইলেও পারিনি। আগের ভিডিওতে শুধু আমার ওয়ারড্রপের উপর আর পড়ার টেবিলটা গুছিয়েছিলাম, তাই ভাবলাম আজকের বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমি আজকে খাটের বিছানার চাদরটা চেঞ্জ করছি। প্রথমে আমি চাদরটা তুলে ফেললাম, পুরানো চাদর চেঞ্জ করে আমি চারপাশটা ঠিক করে নিচ্ছি, কারণ আশেপাশে একটু ধুলাও জমে থাকে। 4-5 দিন এভাবে বিছানার চাদর বিছানো থাকলে একটু ধুলাও পড়ে যায়। তো যাই হোক, ছোট্ট একটা ঝাড়ু দিয়ে আমি উপরের ধুলাটা একটু ঝেড়ে নিলাম, তারপর এই চাদরটা বিছিয়ে দিলাম। চাদরটা সুন্দর করে টান টান করে বিছানো থাকলে সারাদিনের কাজও কেমন যেন ফ্রেশ লাগে, মনে হয় যে একটা গোছানো গাছানো ভাব। আর বিছানার চাদর যদি এলোমেলো থাকে, আমার কাছে তো মনে হয় একটা গায়ের মধ্যে ভারী ভারী হয়ে আছে, কেমন যেন কাজেও মন বসে না। তাই আসলে আমি চেষ্টা করি সকালবেলা উঠেই বিছানার চাদরটা আগে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেওয়া। আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিলাম, চাদরটাও খুব সুন্দর টান টান করে বিছানোর চেষ্টা করছিলাম। আর এদিকে এই যে খাটের ওপরে মাথার কাছে একটু, যদিও বিদেশে এরকম ধুলা পড়ে না, তারপরও যেহেতু চাদরটা চেঞ্জ করলাম সে কারণে একটু ধুলাটা মনে হয়েছিল, একটু ঝেড়ে দিলাম। আর এই যে ছোট প্রিন্টের যে পর্দাটা আমার কাছে আমার ঘরের সাথে ভালোই লাগে, কারণ আমার আসলে কালারফুল কোনো জিনিসই ভালো লাগে না। আর এই যে খাটের পাশে যে ছোট্ট ক্যান্ডেল লাইটটা, এটা রাতের বেলা জ্বালিয়ে দিলে মনে হয় যে একদম সুন্দর আমি ডিম লাইট জ্বালিয়েছি, যে ঘরও একটা সুন্দর আলো আলো হয়ে যায়, সফট মনে হয়। আর এই যে ফুলগুলো, এগুলো কিন্তু কোনো আসল ফুল না, এগুলো বাজারের কেনা নকল ফুল হলেও এই একটা ফুলের কারণে ঘরটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো যাই হোক, ওই যে খাটের পাশে আমি একটা পাতলা কম্বলও রেখে দিয়েছি, কারণ জাপানের ওয়েদার আসলে এই শীত এই গরম, রাতের বেলা উঠে আবার কম্বল বের করা একটা ঝামেলা। এই কারণেই হাতের কাছে একটা পাতলা কম্বল আমি সবসময় রেখে দিই। তো যাই হোক, এক একজনের সংসার এক এক রকম, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। তো আমার যেটুকু আছে এটুকু নিয়েই আমি আলহামদুলিল্লাহ। প্রিয় আপুরা আমার, এখনও যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও দেখে চুপ করে যেন চলে যাবেন না, একটা ছোট্ট কমেন্ট রেখে যাবেন অবশ্যই আমার ভিডিওটা কোন অংশ আপনাদের ভালো লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই একটা ছোট্ট কমেন্ট রেখে যাবেন, কারণ আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো যাই হোক আপুরা, আজকে এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিন আসব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আমার প্রিয় আপুদের আবারও নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।